আপনি যদি শেয়ার বাজারে সুইং ট্রেডিং করে একটা সাইড ইনকাম করতে চাইছেন তাহলে আপনি একদমই সঠিক ভিডিওতে এসেছেন। কেননা আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সুইং ট্রেডিং কিভাবে করব, অর্থাৎ সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি নিয়ে। বিকজ দেখুন, সুইং ট্রেডিং করার জন্য দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য স্টক সিলেকশন, অর্থাৎ কোন স্টক আমরা বাছাই করব, আর সুইং ট্রেডিং এর জন্য স্ট্র্যাটেজি। বিকজ উইথাউট স্ট্র্যাটেজিতে ট্রেডিং করাটাই কিন্তু যাবে না, তাই না? সো গাইস, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সুইং ট্রেডিং এর এমন একটি সহজ সরল স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা যে কেউ শিখে নিয়ে শেয়ার বাজারে সুইং ট্রেডিং করে একটা সাইড ইনকাম আর্ন করতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শিখে নিই আমরা সুইং ট্রেডিং এর আজকের এই স্ট্র্যাটেজিটি নিয়ে। তাহলে আজকে আমরা সুইং ট্রেডিং এর যে স্ট্র্যাটেজিটি শিখবো সেটিকে বলা হয়ে থাকে গোল্ডেন অ্যান্ড ডেথ ক্রসওভার স্ট্র্যাটেজি। ওকে, সো দেখুন, এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো কিন্তু মাথার মধ্যে রেখে চলতে হবে। সেটা কি না, এখানে আমরা মুভিং এভারেজ ইউজ করব, অর্থাৎ শুধুমাত্র মুভিং এভারেজ ইন্ডিকেটর নিয়েই কিন্তু এই স্ট্র্যাটেজিতে আমরা ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, তো কোন মুভিং এভারেজ? মুভিং এভারেজ কিন্তু দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে SMA, অর্থাৎ সিম্পল মুভিং এভারেজ, অপরটা হচ্ছে EMA, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তো আজকে এই স্ট্র্যাটেজির জন্য আমরা কিন্তু SMA ইউজ করব না, আমরা EMA ইউজ করব, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ কিন্তু ইউজ করব। সো EMA, কোন কোন EMA ইউজ করব? দুটো কিন্তু EMA ইউজ করব। একটা হচ্ছে 200 EMA, মানে 200 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, আর অপরটা হচ্ছে 50 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, মানে 50 EMA। সো এই দুটো ইন্ডিকেটর দিয়েই কিন্তু আমরা সিম্পলি সুইং ট্রেডিং করতে পারবো। ওকে, আর এর পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ফ্রেম, যে কোন টাইম ফ্রেমে আমরা কাজ করব, তাই না? সো দেখুন, এখানে কিন্তু সুইং ট্রেডিং অ্যানালাইসিস করার জন্য আপনি ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, বাট এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সিম্পলি ট্রেডকে এক্সিকিউট করার জন্য, মানে ট্রেডকে বাই করার জন্য, সেল করার জন্য সিম্পলি 1 আওয়ারের টাইম ফ্রেম কিন্তু ইউজ করব। অর্থাৎ কোন টাইম ফ্রেমে যাব? 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু যাব। তাহলে এবারে আমরা আসল ফ্যাক্টরে আসি, যে কখন আমরা কিনবো আর কখন আমরা প্রফিট বুকিং করব, যার জন্যই জানতে হবে গোল্ডেন অ্যান্ড ডেথ ক্রসওভার। ওকে, সো দেখুন, গোল্ডেন ক্রসওভার হচ্ছে যে যখন 200 EMA কে নিচের থেকে ওপরের দিকে 50 EMA ক্রস করবে, এই যে ক্রস যে পয়েন্ট হচ্ছে, এটাকেই বলা হবে কি না গোল্ডেন ক্রসওভার। এটা হচ্ছে আমাদের 200 EMA, আর এটা হচ্ছে আমাদের 50 EMA, রাইট? অর্থাৎ কি, সিম্পলি 50 EMA যখন 200 EMA কে নিচ থেকে ওপরের দিকে ক্রস করে যাবে, তখন আমরা শেয়ারকে বাই করব। ঠিক আছে, অর্থাৎ এই যে 50 EMA 200 EMA কে নিচের থেকে ওপরের দিকে ক্রস করছে, তখন আমরা কিনতে পারি, মানে এন্ট্রি বানাতে পারি। আর ডেথ ক্রসওভার রেশিও কোনটাকে বলা হচ্ছে না, যখন 200 EMA কে 50 EMA ওপর থেকে নিচের দিকে ক্রস করবে, তখন কিন্তু আমরা ডেথ ক্রসওভার বলবো সেটাকে, অ্যান্ড সেখানে আমরা প্রফিট বুকিং করব, মানে এক্সিট করে যাব। ওকে, মানে সিম্পল ধরুন, এটা হচ্ছে আমাদের 200 EMA, ঠিক আছে, এটা হচ্ছে 200 EMA, অ্যান্ড নিচের থেকে উপরে ধরুন 50 EMA ক্রস করছে, মানে এই সমস্ত জায়গাতে আমরা কি করব? এন্ট্রি বানাবো, রাইট? এখানে আমরা এন্ট্রি বানাবো, অ্যান্ড যখনই আবার উপরে গিয়ে গিয়ে আবার যদি নিচের দিকে আসে, এটা হচ্ছে আমাদের 50, তাহলে এই জায়গাটাতে আমরা কি করব না সেল করব। ঠিক আছে, সিম্পলি এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। অর্থাৎ 200 EMA কে যখন নিচের থেকে ওপর দিকে 50 EMA ক্রস করবে, তখন আমরা কিনতে পারি, অ্যান্ড যখন 50 EMA 200 EMA কে ওপর থেকে নিচের দিকে ক্রস করবে, তখন আমরা সেল করতে পারি। খুবই সোজা, আমি চার্টে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, সিম্পলি এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা চলুন চার্টে গিয়ে আরো সহজভাবে বুঝে নিই। তাহলে সব থেকে প্রথমে আমরা কি করব না, দুটো ইন্ডিকেটর অ্যাড করে নেব। কি ইন্ডিকেটর? এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, একটা হচ্ছে 200, অপরটা হচ্ছে 50 EMA, রাইট? সো আমরা সিম্পলি ইন্ডিকেটরের অপশনে চলে যাব, অ্যান্ড এখানে আমরা সার্চ করব এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। দেখুন, এখানে অপশন আমরা পেয়ে যাচ্ছি মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। সো এটাকে জাস্ট আমরা অ্যাড করে নেব দুবার, কেননা আমরা দুটোর উপরে কাজ করছি। দেখুন, এখানে কিন্তু একটা লাইন আমরা পেয়ে গেছি, রাইট? সো এখানে আমাদেরকে সেটিংটা কিন্তু চেঞ্জ করতে হবে। কি সেটিং করতে হবে? খুবই সিম্পল, দেখে নিন।
জাস্ট ইনপুটসে আসবেন, এই যে এখানে 9 দেখতে পাচ্ছেন লেন্থ, এই লেন্থটাকেই শুধুমাত্র চেঞ্জ করে নিতে হবে। কত করতে হবে, একটা জাস্ট 50 রাখবো এবং জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নেবো যাতে আলাদা আলাদা বোঝা যায়, রাইট? অর্থাৎ কি সিম্পলি এই লেন্থটাকে আমরা 50 রাখলাম, কেননা 50 এর ওপর কাজ করব বলে, রাইট? আর অপরটাকে আমরা করব 200, জাস্ট লেন্থে আসবো, 200 রাখবো, দ্যাটস ইট। আর কিচ্ছু সেটিং চেঞ্জ করব না। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে ডেলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, এই ডেলি টাইম ফ্রেমটাকে আমরা চেঞ্জ করে করব 1 আওয়ারে, রাইট? কেননা আমাদেরকে এন্ট্রি আর এক্সিট করতে সুবিধা হবে 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কাজ করব। ওকে, ব্যাস এতটুকুই আমাদের কাজ, আর কিচ্ছু করতে হবে না। এবারে কি আমরা সিম্পলি স্ট্র্যাটেজি মেনটেন করব। কি স্ট্র্যাটেজি মেনটেন করব না, যখনই আমাদের 50 ইএমএ 200 ইএমএ কে ক্রস করবে নিচের থেকে ওপরের দিকে, দেখুন এই যে ব্লু লাইন আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 200 ইএমএ, অ্যান্ড এই যে গ্রিন লাইন আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 50 ইএমএ, রাইট? অর্থাৎ কি যখনই এই গ্রিন লাইন অর্থাৎ 50 ইএমএ 200 ইএমএ কে নিচের থেকে ওপরে ক্রস করবে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ গোল্ডেন ক্রস ওভার, মানে এখানেই আমরা এন্ট্রি বানাবো, রাইট? এত সোজা। ওকে, অর্থাৎ কি যখনই আমরা 50 ইএমএ কে নিচের থেকে ওপরে 200 ইএমএ কে কাটতে দেখবো, মানে ক্রস করতে দেখবো, সেই জায়গাতে আমরা কিন্তু বাই করব, মানে এই সমস্ত জায়গাতে আমরা এন্ট্রি পেলাম। অ্যান্ড কত দূর আমরা হোল্ড করব, যতক্ষণ না এই সবুজ লাইন আবার ব্লু লাইনকে উপর থেকে নিচের দিকে না কাটছে। ঠিক আছে, কোথায় কাটছে দেখুন, জাস্ট সিম্পলি আপনি এখানে হোল্ড করছেন অ্যান্ড এই জায়গাটাতে সিম্পলি কাটছে, অর্থাৎ কি এখানে আপনি কি করবেন, প্রফিট বুকিং করবেন। এই জায়গাটাতে আপনি বাই করে এই যে এত দূরের আপনি একটা সুইং ক্যাপচার করলেন, এই সুইংটা আপনি ক্যাপচার করলেন, এভাবেই কিন্তু আপনি সুইং ট্রেডিং করতে পারছেন। খুবই সিম্পল, জাস্ট দুটো ইন্ডিকেটার 50 এমএ যখনই নিচ থেকে ওপরের দিকে ক্রস করবে এই 200 কে, তখন আপনি এন্ট্রির কথা ভাববেন, অ্যান্ড যখন ওপর থেকে নিচের দিকে ক্রস করবে আপনি হোল্ড করে ধরে থাকবেন, অ্যান্ড এখানে আপনি প্রফিট বুকিং করবেন। ঠিক আছে, অর্থাৎ কি এই জায়গাটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার অ্যান্ড এই জায়গাটা হচ্ছে ডেথ ক্রসওভার, ব্যাস এতটুকুই। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। দেখুন কোথায় আমরা পাচ্ছি না, আমরা এই জায়গাটাতে পাচ্ছি, এই যে এখানে দেখুন গ্রিন লাইন অর্থাৎ 50 ইএমএ তার 200 ইএমএ কে ক্রস করেছে, অর্থাৎ দিস ইজ গোল্ডেন ক্রসওভার। অ্যান্ড আপনি এই সমস্ত জায়গাতে এন্ট্রি বানাবেন, এই সমস্ত জায়গাতে, মানে এটা যখনই ক্রস করছে এই সমস্ত জায়গাতে আপনি পাচ্ছেন, এখানে আপনি এন্ট্রি বানিয়ে কত দূর আপনি হোল্ড করবেন, আপনি হোল্ড করবেন ডেথ ক্রসওভার অবধি। মানে দেখুন কোথাও কি ক্রস করেছে, কোথাও ক্রস করেনি, কিন্তু এই জায়গাটাতে এসে ক্রস করছে, অর্থাৎ সিম্পলি আপনি এখানে এই গোল্ডেন ক্রসওভার দেখে আপনি এই ডেথ ক্রসওভারে প্রফিট বুক করে নিন। এই যে সুইং, এটা আপনি ক্যাপচার করে নিন, সিম্পল, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো দেখুন এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই দেখালাম, এটা কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশনস নয়। ঠিক আছে, সো এই হচ্ছে গাইজ ব্যাপার। আশা করছি আপনারা সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি শিখে নিয়েছেন। সো হ্যাঁ, এর পরেও একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে যে কোন স্টকে আমরা বাছাই করব। সো যার জন্য সুইং ট্রেডিং স্টক সিলেকশন খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। সো কিভাবে সুইং ট্রেডিং এর জন্য স্টক বাছাই করতে হয় তার উপরেও কিন্তু আমরা ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম, অবশ্যই চেক আউট করে নেবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে হাইপ করে দিন, আর পাশাপাশি ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।